প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় চলতেছিলেন, সেখানে জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। জান্নাতের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করলেন বেলালের খরমের আওয়াজ আসে। নবীজি সেখানে একাকিত্বের একটা ভয় বা শঙ্কা নিজের ভিতর কাজ করতেছিলেন। তো হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দূর করার জন্য একজন পরিচিত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির খুবই কাছের সাহাবী না? হ্যাঁ, অন্য সাহাবীদের সঙ্গে দেখা না হলেও বেলালের সাথে দৈনিক দেখা হচ্ছে। বেলাল আজান দেয়, নবীজিকে ডেকে নিয়ে আসে নামাজের জন্য। বেলালের সঙ্গে তো দেখা হচ্ছে। তো একজন পরিচিত একজন সাহাবীর খরমের আওয়াজ নবীর কানে ঢুকায় দিয়ে নবীজির এই ভয় ভীতিটাকে দূর করে দিলেন। নবীজি যখন ফিরে আসলেন মেরাজ থেকে, বেলালকে ডেকে বলতেছেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি মেরাজে তোমার খরমের আওয়াজ শুনতে পেয়েছি? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানা নাই আমি এমন কি কাজ করি, এমন কি আমল করি আমার জানা নাই। তবে এতটুকু জানি, আমি যখন ওযু করি তখন ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন এবং বললেন, বেলাল, হ্যাঁ মনে হয় এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাকে আরশে আজিম পর্যন্ত উঁচু করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বেলালের খরমের আওয়াজ শুনতে পেয়েছিলেন। তার আমল ছিল কি, যখন তিনি ওযু করতেন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নিতেন। তা আমরা যখন ওযু করব আমরাও এটা করতে পারি। যদি আমার আমলের এই আমলটা বেলালের আমলের সাথে মিলে যায়, তাহলে আমাদেরও অবস্থানটা কোথায় হবে? বেলালের সঙ্গে জান্নাতে। আপনি চিন্তা করেন, বেলাল এমন একজন সাহাবী যাকে কেউ মূল্যায়ন করতো না, যাকে কেউ ভালো করে দাম দিত না, কোনো সমাজ তাকে গ্রহণ করতো না। সে যখন ইসলামের ছায়াতলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিলালের অবস্থানটা কোথায় করে দিয়েছেন? বিলাল ছিল ওয়াকান আবদান হাবশিয়ান, সে একজন হাবশি এবং গোলাম ছিল মানুষের। সেই হাবশি গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে গিয়েছেন চিন্তা করেন।